আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে শেয়ার করব আমার আম্মুর হাতের স্পেশাল বিরিয়ানি রেসিপি। আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। সো আজকে আমরা তৈরি করব চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে হাফ কেজির মতো চিকেন নিয়েছি। দেন এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দেন এখানে গরম মশলা অ্যাড করা হয়েছে। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। দেন এখানে মেন উপকরণ হচ্ছে এই তো রাঁধুনির বিরিয়ানি মিক্স। এখানে 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে। সবগুলো উপকরণ ভালোভাবে মুরগির সাথে মিশিয়ে নিয়েছি এবং চিকেনটাকে রেখে দেওয়া হবে মেরিনেট করার জন্য প্রায় আধা ঘন্টা। এবং এখানে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এবং আলু কেটে রাখা আলু দিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি এবং অল্প একটু জর্দার রং দেওয়া হয়েছে এবং কয়েকটা উপকরণ দিয়ে আলুটাকে ভালোভাবে এই ভেজে নেওয়া আলুগুলো বিরিয়ানির মধ্যে খেতে কিন্তু দারুণ মজার লাগে। সো এই তো আমাদের আলু ভাজা একদম কমপ্লিট। দেন আমার আম্মু এখানে কয়েকটা বিরিয়ানির স্পেশাল মশলা রেডি করেছে। এখানে চীনাবাদাম নিয়েছে, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, তারপরে পোস্ত, তিল, এই ধরনের কিছু মশলা নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে। দেন এখানে পোলাওয়ের চাল নিয়ে ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে এবং এই পাশে কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। এটাতে মেবি মুরগি রান্না করা হবে। এই যে মেরিনেট করা মুরগি এখানে দিয়ে দিচ্ছে আম্মু। মুরগিটাকে ভালোভাবে ফার্স্টে কষিয়ে নিচ্ছে। মুরগিটা একটু কষানো হয়ে গেলে এখানে সামান্য একটু পানি দিয়েছে। এই তো আমাদের মুরগিটা হাফ রান্না অলরেডি হয়ে গিয়েছে এবং এখানে আম্মু দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচের মতো চীনাবাদাম বাটা, কাঠবাদাম বাটা, নারকেল বাটা, যে মশলাগুলো আর কি বেটে রেখেছিল সেগুলো দিয়ে এখন মুরগিটা ভালোভাবে রান্না করে নিবে। এবং আরেক চুলায় আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই পাশে বিরিয়ানির জন্য পোলাওয়ের চালটা আগে রান্না করা হবে। সো পেঁয়াজ বেরেস্তা অলরেডি হয়ে গিয়েছে এবং বেরেস্তাটাকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং সেম তেলের মধ্যে এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে ফার্স্টে চালটাকে ভেজে নেওয়া হবে। সো চালটা ভাজার সময় এখানে আম্মু পরিমাণ মতো লবণ দিয়েছে এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। এপাশ দিয়ে আমাদের চিকেন রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং রান্না করা চিকেনটাও চালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সবগুলো একসাথে এখন ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। এই তো ভালোভাবে এপাশ ওপাশ করে চালটা ভেজে নেওয়া হচ্ছে এবং এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেওয়া হবে। এখানে 1 কেজি চাল ছিল, তো এখানে 2 লিটার পানি দেওয়া হচ্ছে। ফুটন্ত গরম পানি এখানে দেওয়া হয়েছে। সো পানির সাথে এভাবে চালগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে এটা রান্না করা হবে হাই ফ্লেমে। সো এই তো 5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করার পর এখন চালটা আম্মু একবারে কমিয়ে দিয়েছিল, এখন লো ফ্লেমে রান্না করছিল এবং এখানে দিয়ে দিয়েছে সয়া সস এবং 2 টেবিল চামচের মতো টমেটো সস। সস দুইটা দিয়ে ভালোভাবে এখানে নেড়ে নিবে। নেড়ে নেওয়ার পর এটা লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। আচ্ছা, আমার মতো বিরিয়ানি লাভার এখানে কে কে আছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন। আমি কিন্তু খুব বেশি বিরিয়ানি খেতে পছন্দ করি। এই তো আমাদের বিরিয়ানি অলমোস্ট হয়ে গিয়েছে। এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। আলুগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে সব কিছুর সাথে। এই তো এখন এখানে গ্রেট করে রাখা খোয়া দিয়ে দেওয়া হয়েছে এবং যে পেঁয়াজ বেরেস্তাটা ফার্স্টে উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা সামান্য একটু চিনির সাথে মিশিয়ে আম্মু এখানে দিয়ে দিয়েছে এবং এখানে 2 টেবিল চামচ ঘিও অ্যাড করা হয়েছে। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল বিরিয়ানির মধ্যে। এই তো আমাদের বিরিয়ানি রান্না একেবারে কমপ্লিট। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে আজকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।